ঈদের দিন গরুর মাংস রান্না করেছিলাম, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে 5.5 কিলো গরুর মাংস, দেখেন একটা বড় সাইজের নলি, আর এখানে হাড় সেরকম নাই। তো বসিয়ে দিচ্ছি, এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। আর এই মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, 2 বার ধুয়ে নিয়েছে। যে কোনো মাংসই যদি আপনি বেশি ধুয়ে নেন তাহলে সেই মাংসের স্বাদটা চলে যায়। তো এখন মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটি, আর দারুচিনি ভেঙে দিচ্ছি, বড় 2টি স্টিক ভেঙে দিলাম। এলাচি, সবুজ এলাচ 4-5টা, কালো এলাচ 3টা, আর একটু জয়ত্রী দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছে অন্যান্য মশলাগুলো। স্টার অ্যানিস এটি থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এটি দিয়ে দিচ্ছি, সুন্দর একটি অ্যারোমা আসবে মাংস থেকে। এই যে টেবিল চামচ, এই টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা। সব ধরনের মশলা দিয়ে প্রথমে মাখিয়ে নেব, তারপর চুলাটা অন করে দিব। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া ঝাল বুঝে দিবেন, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, অনেক উঁচু করে, তার মানে টেবিল চামচের সমান সমান করে এখানে 3 টেবিল চামচ হবে। আর রসুন পেস্ট হবে 2.5 টেবিল চামচ। আর এখানে রসুন আপনি পেস্ট না দিয়ে রসুনের কোয়া দিয়ে দিবেন। রসুনের কোয়া 15-20টি রসুনের কোয়া দিয়ে দিবেন। যদি বড় সাইজের রসুনের কোয়া হয় 15-20টি দিয়ে দিবেন। আর যদি খুবই ছোট ছোট রসুনের কোয়া হয় সেক্ষেত্রে আপনি 30 থেকে 40টা রসুনের কোয়া দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লবণ। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচি ছিল, এরকম ছিল, আমি পেঁয়াজ বেরেস্তার জন্য করেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে এইভাবে পেঁয়াজ কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি পেঁয়াজগুলো ছিলে বড় বড় ফালি করে দিয়ে দিবেন, তো পেঁয়াজগুলো গলে যাবে। মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজ আর রসুনটা একদমই গলে যাবে, এগুলো থাকবে না, এগুলো পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো ফালি করে দিয়ে দিবেন। খুব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিলাম এখানে নর্মাল পানি, গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। তো যেহেতু এখানে আমি চুলাটা অন করছি না আর মাংসটা সেদ্ধ করা না, কাঁচা মাংসের মধ্যে আপনি ঠান্ডা পানি দিয়ে দিতে পারেন, নর্মাল পানি দিয়ে দিতে পারেন। দিয়ে আগে প্রথমে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবেন। মাখানোর পর তারপরে নর্মাল পানি বা গরম পানি যেটাই হোক 2-3 কাপ দিয়ে দিবেন ঢেলে। তারপর চুলার হিট হাই করে দিয়ে ঢেকে রাখবেন 15 থেকে 20 মিনিটের জন্য। তো এখন আমি ঢেকে রাখছি 15 থেকে 20 মিনিটের জন্য, তারপর ফিরে আসছি। তো চুলার হিট হাই করে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো এখন দেখা যাক মাংসের কী অবস্থা। দেখেন অনেক পানি উঠে গেছে। আবার ঢেকে রাখছি, তো 1.5 ঘন্টার মতো ঢেকে রাখছি। এখন চুলার হিট হাই করে দিব না, চুলার হিট মিডিয়াম হিটে করে 1.5 ঘন্টার জন্য ঢেকে রাখছি। 1.5 ঘন্টা পর ফিরে আসছি। 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন মাংসের কালারটা কত সুন্দর লাগছে। তো নেড়ে দিচ্ছি, তো মাংস সেদ্ধই হয়ে গেছে। তো আমি চেক করে দেখছি। লবণ ঝাল সব ঠিকঠাক মতো আছে। আমি একটা চেক করে দেখছি মাংস সেদ্ধ হয়েছে কিনা। 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এখানে যেই গরম মশলা পাউডারটা দিচ্ছি, এখানে 5 থেকে 6 রকমের গরম মশলা আছে, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তো 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এলাচি, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, স্টার অ্যানিস সব একসাথে মিশিয়ে না ভেজে বা না টেলে গুঁড়ো করে দিয়েছি, সেখান থেকে 1/2 টেবিল চামচ দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি পানি, গরম পানি দিচ্ছি একটু ঝোলের জন্য। সেদ্ধ হয়ে গেছে, গরম ধরা যাচ্ছে না। তো এখন এই পর্যায়ে একটু ঝোল রাখার জন্য গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা দিয়ে তারপর আবার ঢেকে রাখবো। তো একটু তেল তুলে নিচ্ছি, অনেক তেল হয়ে গেছে, তো কিছুটা তেল তুলে রাখছি, ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমরা এই তেল দিয়ে যে কোনো নাস্তা করতে পারি বা সকালবেলায় ভাত ভাজি করতে পারি। আমি সবসময় এই কাজটি করি, যখনই অনেক মাংস একসাথে রান্না করি
ওপর থেকে এভাবে তেল তুলে রেখে দিই। যে কোনো নাস্তা বানিয়ে ফেলি সেই তেল দিয়ে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই। সেখান থেকে মাঝে মাঝে আমি সকালবেলায় ভাত ভাজি করি বা যে কোনো নাস্তা আইটেম করি সেই তেল দিয়ে, তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে আরেকটু পানি দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে গরম পানি দিতে হবে। এই পর্যায়ে কিন্তু গরম পানি দিতে হবে, নর্মাল পানি দিলে চলবে না। তো গরম পানিটা দিয়ে তারপর ঢেকে রাখবো। তো এখন খুব বেশিক্ষণ ঢাকবো না, কারণ মাংসটা সেদ্ধ হয়েই গেছে। 30 মিনিটের জন্য ঢেকে রাখছি, চুলার হিট মিডিয়াম হিট করে। তো 30 মিনিট পর ফিরে এসেছে। তো দেখেন মাংস কি সুন্দর লাগছে। আর একটু যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেল একটু দিয়ে দিব, দিলে দেখতে ভালো লাগবে, লোকটা খুব সুন্দর লাগবে। আর একটু তেল দিয়ে দিলাম, তুলে রাখা তেল সেখান থেকে দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। তো হয়ে গেছে মাংসগুলো। তো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা তুলে দেখছি, তো দেখেন একদম হয়ে গেছে। আর এত সুন্দর স্মেল বের হচ্ছে, দারুণ অ্যারোমা বের হচ্ছে, আর খেতেও ভীষণ মজা হয়েছে। আর ঝাল লবণ সব ঠিকঠাক মতো আছে। তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আশা করব অন্যান্য দিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।